হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ইংলিশ ক্লাসে যোগ দিয়েছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংরেজির ক্লাস। আর বন্ধুরা, যদি তোমাদের এই ক্লাসটা একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, সাথে সাথে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না কিন্তু। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ইউনিট 24 এর লেসন 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজ কি আলোচনা করব? আমরা আলোচনা করব রাইট ওয়েল 2 লেসন 3 এবং 4 ইউনিট 24। তোমরা ছবিটা খেয়াল করো। ছবিতে কি দেখতে পাচ্ছ? একটা ছেলে, সে টুলের উপরে বসে আছে, সে নামবে এমন একটা অবস্থায়। এদিকে মা তাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। তাকে মনে হচ্ছে যে কোনো খারাপ কিছু ঘটতে পারে, তাই হয়তো কোনো ইশারা দিচ্ছে বা কোনো সংকেত দিচ্ছে। তো আমাদের বলেছে এতে লুক, রিড অ্যান্ড সে, দেখো, পড়ো এবং বলো। সাইদ বলে আম কামিং, আমি আসছি। মাদার সেজ ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়িও না, দাঁড়িও না। তাহলে দেখো খেয়াল করে যে সাইদ বলছে আমি আসছি, মা বলছে না, দাঁড়িও না তুমি। তার মানে হয়তো এই ছেলেটার পায়ে কোনো অসুবিধা আছে, অথবা পা ফ্র্যাকচার্ড অথবা ভেঙে গেছে বা ব্যথা পেয়েছে, এমন কিছু হতে পারে। সে নামলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই মা তাকে বলছে তুমি দাঁড়িও না। আচ্ছা, এটা তো গেল আমাদের টেক্সটের বিষয়বস্তু, কিন্তু যে কারণে আমরা মূলত এই টেক্সটটা আজকে পড়ব সেটা কি একটু খেয়াল করে দেখো তোমরা। সাইদ সেজ আই অ্যাম কামিং, আই অ্যাম কিন্তু সংক্ষেপে এখানে লেখা আছে আই অ্যাম কামিং। মাদার সেজ ডোন্ট স্ট্যান্ড আপ, এই যে খেয়াল করে দেখো আই এর পরে উপরে কমা দিয়ে এম আছে, এটা সংক্ষেপে আম, এটা আগে বলেছি। কিন্তু যেটা বলবো সেটা হলো দেখো ইনভার্টেড কমার পরে আই বড় হাতের আছে। এই যে দুইটা কমা দেখতে পাচ্ছ তোমরা উপরে, এই যে দুইটা কমা, এই দুইটা কমাকে, দুই পাশে দুইটা কমাকে বলা হয় ইনভার্টেড কমা। কি বলা হয়? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার পরে প্রথম যে ইনভার্টেড কমা থাকবে তারপরে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর একটা বাক্য দেখো এখানে যে মাদার সেজ ডোন্ট স্ট্যান্ড আপ, দেখো ডোন্ট, এটা এই যে প্রথম ইনভার্টেড কমার পরে ডি বড় হাতের আছে। তাহলে আমরা কি শিখলাম? যে ইনভার্টেড কমা থাকলে প্রথম ইনভার্টেড কমার পরে প্রথম যে অক্ষরটা থাকে সেটা বড় হাতের লিখতে হবে। এবার আসো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখি। ল্যাঙ্গুয়েজ ফোকাস খেয়াল করে দেখো এখানে কি বলেছে? ইউজ অফ ক্যাপিটাল লেটার আফটার কোটেশন মার্ক। কোটেশন মার্কের পরে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। কোটেশন মার্ক দেখতে কেমন? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে উপরে উভয় পাশে কোনো একটা বাক্যের উভয় পাশে এরকম উল্টা করে কমা দেওয়াকে বলা হয় কোটেশন মার্ক। তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ, এটা হলো কোটেশন মার্ক। উই ইউজ ক্যাপিটাল লেটার্স আফটার কোটেশন মার্ক। আমরা কোটেশন মার্কের পরে, মানে প্রথম কোটেশন মার্কের পরে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। বাক্যগুলো খেয়াল করে দেখো। শি ইজ হ্যাপি, সে সুখী। এই যে প্রথম ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক, এরপরে খেয়াল করে দেখো এই যে শি এর এস বড় হাতের আছে, শি এর এস বড় হাতের আছে। আবার দেখো হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ। খেয়াল করে দেখো এই যে প্রথম কোটেশন মার্কের পরে এইস, এটা বড় হাতের আছে। আবার দেখো কাম হেয়ার, এখানে আসো, কাম হেয়ার, এখানে আসো। দেখো এই যে দুই পাশে দুইটা কোটেশন মার্ক, কিন্তু প্রথম কোটেশন মার্কের পরে সি বড় হাতের আছে। তাহলে আমরা কি গ্রামার শিখলাম আজকে বলো তো? আমরা আজকে শিখলাম ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের পরে, কোন কোটেশন মার্ক বলো তো? প্রথমটা। প্রথম কোটেশন মার্কের পরে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করে থাকি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের পরে বড় হাতের অক্ষর দিয়ে বাক্য শুরু হয়। যেমন ধরো এই যে এখানে আমরা একটু আগেই দেখলাম যে এস বড় হাতের, এখানে এইস বড় হাতের,
এখানে দেখো সি বড় হাতের। তাহলে এরপরে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে কোটেশন মার্কের ভিতরে বড় হাতের অক্ষর কোথায় বসে, নিশ্চয়ই বলতে পারবে যে প্রথম কোটেশন মার্কের পরে বড় হাতের অক্ষর বসে। এবার তোমরা অ্যাক্টিভিটি এ আবার দেখো। আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স আফটার কোটেশন মার্ক। কোটেশন মার্কের পরে যেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা আছে সেটা দাগ দাও, নিচে দাগ দাও। আসো আমরা দেখে আসি। এই যে আমাদের এটা ছিল অ্যাক্টিভিটি এর দুটা বাক্য। খেয়াল করে দেখো তোমরা, এখানে এই যে কোটেশন মার্কের পরে এইখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা আছে, এই যে এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা আছে, আবার এখানে দেখো এই যে কোটেশন মার্কের পরে এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা আছে। তোমরা এবার অ্যাক্টিভিটি সি খেয়াল করো। অ্যাড ক্যাপিটাল লেটার্স আফটার দ্য ফার্স্ট কোটেশন মার্ক। এখানে দুই পাশে দুইটা কোটেশন মার্ক আছে। প্রথম কোটেশন মার্কের পরে বড় হাতের অক্ষর ব্যবহার করো। প্রথমটা করে দেওয়া আছে, দেখো সুজন সেজ, সুজন বলে প্লিজ ডোন্ট বি অ্যাংরি। এই যে প্রথম কোটেশন মার্ক, এই প্রথম কোটেশন মার্কের পর এই যে পি ছোট হাতের অক্ষর দেওয়া আছে, এইটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে হবে সুজন সেজ কোটেশন মার্ক শুরু বা ইনভার্টেড কমা শুরু, তারপরে পি বড় হাতের, তারপরে ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি, প্লিজ ডোন্ট বি অ্যাংরি। একটা কথা বলি, সেটা হলো যে এখানে দেখো প্লিজের পরে ডোন্ট বি অ্যাংরি, এই প্লিজের পরে এখানে একটা কমা হওয়ার কথা, কিন্তু এখানে কমা হয় ইচ্ছা করেই দেয়নি, না হয় এগুলো এখানে প্রয়োজন মনে করেনি সে কারণে দেয়নি, কিন্তু এখানে একটা কমা হওয়ার কথা। এর পরের বাক্য আমরা দেখি। রুমি সেজ মাই টিচার ইজ মিস আক্তার। রুমি বলে আমার টিচার হলেন মিস আক্তার। তাহলে এখানে আমরা এই যে এম, এই এম বড় হাতের অক্ষরে লিখব। এমটাকে আমরা বড় হাতের অক্ষরে লিখব। কেন? কারণ এটা ইনভার্টেড কমার পরে প্রথম অক্ষর, সেজন্য আমরা এমটা বড় হাতের অক্ষরে লিখব। আবার তোমরা দেখো 2 নম্বর বাক্য। মিতা সেজ আই এম গোয়িং হোম। মিতা বলে আমি বাড়ি যাচ্ছি। এখানে যদি খেয়াল করো ভালো করে, যে এই যে ইনভার্টেড কমা, প্রথম ইনভার্টেড কমা, এর পরে এই আই, এটা বড় হাতের লিখতে হবে, বড় হাতের আই লিখতে হবে। আই এম গোয়িং হোম, এখানে আই হবে বড় হাতের। আবার তোমরা 3 নম্বর বাক্য দেখো। শাহিন সেজ, শাহিন বলে দিস ইজ ভেরি নাইস, দিস ইজ ভেরি নাইস। এখানে দেখো এই যে ইনভার্টেড কমার পরে বা এই যে কোটেশন মার্কের পরে প্রথম যে টি আছে, এই টি এটা বড় হাতের অক্ষরে লিখতে হবে, দিস ইজ ভেরি নাইস। আবার এর পরের বাক্য দেখো। সাইফুল সেজ ইউ আর ফার্স্ট। সাইফুল বলে তুমি প্রথমে এসেছো বা তুমি প্রথম। এখানে আমরা যদি খেয়াল করি, এই যে প্রথম ইনভার্টেড কমা, এর পরে ওয়াই বড় হাতের অক্ষরে লিখতে হবে, তাহলে এখানে ওয়াই হবে বড় হাতের অক্ষরে, ইউ আর ফার্স্ট। এর পরের বাক্য আমরা দেখি। তৃষা সেজ, তৃষা বলে লেটস সুইম ইন দ্য পন্ড। চলো আমরা পুকুরে সাঁতার কাটি। এই বাক্যটা যদি ভালো করে খেয়াল করো, এই যে প্রথম কোটেশন মার্ক, এরপরে এল বড় হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা শিখলে কোথায় আমরা কোটেশনের ভিতরে বড় হাতের অক্ষর ব্যবহার করি। তাহলে যদি কোটেশন মার্ক দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম কোটেশন মার্কের পরে বড় হাতের অক্ষর ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা এবার আলোচনা করব পরীক্ষায় আসার মতো বিষয়াবলী, যে জিনিসগুলো বা যে বিষয়গুলো পরীক্ষার জন্য বা অ্যাসেসমেন্টের জন্য পড়া খুবই জরুরি, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। আমরা প্রথমেই আলোচনা করব ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স নিয়ে। প্রথমেই দেখো রয়েছে কাম। আমরা জানি কাম মানে হলো আশা। কাম মানে কি? কাম মানে আশা। এর আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, আই এম কামিং মানে আমি আসছি। আবার দেখো স্ট্যান্ড আপ, STAND, স্ট্যান্ড আপ মানে হলো দাঁড়ানো। স্ট্যান্ড আপ মানে কি? স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো। আমরা এটা দিয়ে বাক্য রচনা করতে পারি। হি স্টুড আপ অন দ্য বেঞ্চ মানে সে বেঞ্চের উপরে দাঁড়ালো। এই স্ট্যান্ড এর পাস্ট টেন্স হলো স্টুড। তুমি স্ট্যান্ডস লিখলেও হবে। কোটেশন, কোটেশন মানে হলো উদ্ধৃতি। কোটেশন মানে কি? কোটেশন মানে হলো উদ্ধৃতি। আমরা কোটেশন দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, আই ক্যান ইউজ কোটেশন মার্কস মানে আমি কোটেশন মার্ক ব্যবহার করতে জানি। ফোকাস, ফোকাস মানে মনোযোগ বা কেন্দ্রবিন্দু।
ফোকাস মানে কেন্দ্রবিন্দু। তো আমরা ফোকাস দিয়ে মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, সীমা ডাজ নট ফোকাস অন হার স্টাডি। সীমা তার লেখাপড়ায় মনোযোগ দেয় না। হ্যাপি, হ্যাপি মানে সুখী বা খুশি। আমরা হ্যাপি দিয়ে মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, নাও আই অ্যাম হ্যাপি। আমি এখন সুখী বা খুশি। এরপরে দেখো রয়েছে হেল্প। হেল্প মানে সাহায্য বা সাহায্য করা। আমরা মেক সেন্টেন্স এভাবে করতে পারি, আই ক্যান হেল্প ইউ, মানে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপরে রয়েছে দেখো প্লিজ। প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে। আবার এর অর্থ এরকমও হয় খুশি করা। আমরা প্লিজ দিয়ে বাক্য রচনা করতে পারি, ক্যান ইউ প্লিজ হেল্প মি, অথবা ক্যান ইউ হেল্প মি প্লিজ। প্লিজ বানান PLEASE। ক্যান ইউ হেল্প মি প্লিজ অথবা ক্যান ইউ প্লিজ হেল্প মি দুইভাবেই লেখা যাবে, মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। আবার এটাও লেখা যায় শি ক্যান প্লিজ মি, মানে সে আমাকে খুশি করতে পারে। অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত, মানে যে অনেক রেগে আছে। আমরা অ্যাংরি দিয়ে বাক্য রচনা করতে পারি এভাবে, নাও শি ইজ অ্যাংরি, এখন সে রাগান্বিত। টিচার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। আমরা টিচার দিয়ে এভাবে বাক্য রচনা করতে পারি, আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হতে চাই। ছেলে হলে শিক্ষক আর মেয়ে হলে শিক্ষিকা। হোম, হোম মানে বাড়ি। হোম মানে কি? হোম মানে বাড়ি। হোম দিয়ে আমরা মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, মাই হোম ইজ নাইস, আমার বাড়িটা সুন্দর। আবার দেখো ভেরি, ভেরি মানে খুব অথবা বেশি। আমরা খুব দিয়ে আমরা ভেরি দিয়ে বাক্য রচনা করতে পারি, মাই হোম ইজ ভেরি নাইস, আমার বাড়িটা খুবই সুন্দর। আবার দেখো নাইস দিয়ে, এটা দিয়ে আমরা, এবার দেখো নাইস, নাইস মানে সুন্দর। নাইস মানে কি? নাইস মানে সুন্দর। আমরা নাইস দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, মাই হোম ইজ ভেরি নাইস, মানে আমার বাড়িটা খুবই সুন্দর। আগেরটা আর এটা একই কিন্তু লেখা যায়। ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম বা যে সবার আগে আছে সে। শি হ্যাজ বিকাম ফার্স্ট ইন দ্য টেস্ট, মানে সে পরীক্ষায় প্রথম হয়েছে। টেস্টের পরিবর্তে এক্সামিনেশনও লিখতে পারবে। শি হ্যাজ বিকাম ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, মানে সে পরীক্ষায় প্রথম হয়েছে। তারপরে দেখো রয়েছে সুইম। সুইম মানে সাঁতার কাটা। আমরা ইংরেজিতে লিখতে পারবো আই ক্যান সুইম, তাহলে সুইম দিয়ে মেক সেন্টেন্স লিখতে পারবো আই ক্যান সুইম। পন্ড, পন্ড মানে কি? পন্ড মানে হলো পুকুর। আমরা পন্ড দিয়ে মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, আই সুইম ইন দ্য পন্ড, মানে আমি পুকুরে সাঁতার কাটি। এবার দেখো কোশ্চেন আনসার। এই লেসনগুলো থেকে খুব বেশি কোশ্চেন আনসার আসার মতো নেই। আমরা খুঁজে খুঁজে একটা প্রশ্নই পেলাম, সেটা হলো হোয়াট কাইন্ড অফ লেটার ডু উই ইউজ আফটার কোটেশন মার্কস। আমরা কোটেশন মার্কের পরে কোন ধরনের লেটার বা অক্ষর ব্যবহার করি। আমরা জেনেছি যে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি, তাহলে আমরা উত্তর লিখব উই ইউজ ক্যাপিটাল লেটার্স আফটার কোটেশন মার্ক। কোটেশন মার্কের পরে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। এবার আমরা দেখব ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। শুরুতেই রয়েছে দেখো আই এম কামিং। আই এম কামিং এটা ইংরেজি বাক্য, এর বাংলা করলে হয় আমি আসছি বা আমি আসিতেছি। এখন এই যে ইংরেজি থেকে বাংলা করলে সেটাকে বলে রিট্রান্সলেশন, মানে বাংলায় অনুবাদকরণ। আর বাংলা থেকে ইংরেজিতে করলে এটাকে বলে ট্রান্সলেশন, মানে ইংরেজিতে অনুবাদ করা। পরেরটা দেখো ডোন্ট স্ট্যান্ড আপ, এর বাংলা মানে হলো দাঁড়িও না। এরপরে রয়েছে শি ইজ হ্যাপি, মানে সে সুখী, এর বাংলা হলো সে সুখী, হয় লেখার দরকার নাই। তারপরে হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ এটি ইংরেজি বাক্যের বাংলা হলো দয়া করে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। এখানে হবে আমাকে, দয়া করে আমাকে সাহায্য করো। দয়া করে আমাকে সাহায্য করো। এরপরে রয়েছে দেখো কাম হিয়ার। কাম হিয়ার মানে এখানে এসো, এখানে এসো। এবার দেখো রয়েছে রুমি সেজ মাই টিচার ইজ মিস আক্তার। এটা হলো ইংরেজি বাক্য, এর বাংলা হলো রুমি বলে
আমার শিক্ষক বা শিক্ষিকা হলেন মিস আক্তার। সরি, এখানে যেহেতু মেয়ে মানুষ শিক্ষক হবে না, হবেন শিক্ষিকা। রুমি বলে আমার শিক্ষিকা হলেন মিস আক্তার। শেষে কোটেশন মার্ক হবে। এরপরে দেখো রয়েছে মিতা সেজ আই এম গোয়িং হোম। মিতা বলে আমি বাড়ি যাচ্ছি। মিতা বলে আমি বাড়ি যাচ্ছি। তাহলে এটা হলো ইংরেজি বাক্য, তার বাংলা হলো এইটা। এরপরে দেখো শাহিন সেজ দিস ইজ ভেরি নাইস। শাহিন বলে এটা খুবই সুন্দর। এটা হলো ইংরেজি বাক্য, এর বাংলা হলো এইটা। শাহিন বলে এটা খুব সুন্দর। এরপরে রয়েছে সাইফুল সেজ ইউ আর ফার্স্ট। সাইফুল বলে তুমি প্রথম। সাইফুল বলে তুমি প্রথম। এই যে সাইফুল সেজ ইউ আর ফার্স্ট, এটা ইংরেজি বাক্য, এটার বাংলা হবে সাইফুল বলে তুমি প্রথম। এই যে তুমি প্রথম, এটা ইনভার্টেড কমার মধ্যে হবে, তুমি প্রথম। ইনভার্টেড কমা না দিলে কিন্তু ভুল হবে। তারপর দেখো তৃষ্ণা সেজ লেটস সুইম ইন দ্য পন্ড। এটা হলো ইংরেজি বাক্য, এর বাংলা হলো তৃষ্ণা বলে চলো পুকুরে সাঁতার কাটি। এটারও এখানে ইনভার্টেড কমা হবে। তৃষ্ণা বলে চলো পুকুরে সাঁতার কাটি। তাহলে এগুলো হলো আমরা ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন দেখলাম। এবার আমরা দেখব ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস মানে হলো শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে দেখো ডোন্ট স্ট্যান্ড আপ, দাঁড়িয়েও না। এখানে কিন্তু দেখো এই স্ট্যান্ড আপ, এইখানে ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড শূন্যস্থানে থাকতে পারে, এখানে স্ট্যান্ড না দিয়ে একটা শূন্যস্থান দিয়ে দেবে। আবার শি ইজ হ্যাপি, এই হ্যাপি এটা কিন্তু শূন্যস্থানে থাকতে পারে। হ্যাপির এই জায়গা, এই বাক্যটা শূন্যস্থান থাকতে পারে এবং এরপরে ফুল স্টপ থাকতে পারে, এরকম থাকবে শি ইজ ড্যাশ। এরপরে দেখো হেল্প মি প্লিজ, এখানে দুই জায়গায় শূন্যস্থান থাকতে পারে। একটা হলো হেল্পের ক্ষেত্রে, হেল্প না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে, আর একটা হলো প্লিজের এখানে, প্লিজ না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। এবার দেখো কাম হেয়ার, এখানে দুইটা শব্দতেই শূন্যস্থান থাকতে পারে, কামের এই জায়গায়ও থাকতে পারে, হেয়ারেও শূন্যস্থান থাকতে পারে। কাম হেয়ার, এখানে এসো। রুমি সেজ মাই টিচার ইজ মিস আক্তার, এখানে দেখো শুধু ইজ, এইখানে শূন্যস্থান থাকার কথা, যদি থাকে তাহলে এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার এইখানেও এই যে সেজ, এইখানেও শূন্যস্থান থাকতে পারে। আবার দেখো মিতা সেজ, মিতা বলে আই এম গোয়িং হোম, এই যে গোয়িং এর এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার হোমেও শূন্যস্থান থাকতে পারে। এরপরে দেখো রয়েছে শাহিন সেজ দিস ইজ ভেরি নাইস, এই ভেরির এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার নাইসেও শূন্যস্থান থাকতে পারে। এরপরে রয়েছে সাইফুল সেজ ইউ আর ফার্স্ট, এই ফার্স্টের এখানে শূন্যস্থান থাকতে পারে। এটাই দেখো 9 নম্বর। তৃষ্ণা সেজ লেটস সুইম ইন দ্য পন্ড, সুইমে শূন্যস্থান থাকতে পারে, আবার পন্ডেও শূন্যস্থান থাকতে পারে। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে পরীক্ষার জন্য কোন কোন জিনিসগুলো, কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হলো। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।